এই যে সেই সোনার হরিণ ডিম 192, এজন্য চিন্তা করলাম ডিমই নিতাম না। আমেরিকাতে কিন্তু এখন ডিমের বাজারে অনেক আগুন, এত দাম কেন বেশি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এখান থেকে বক্স সহ ডিম কিনলে কেমন প্রাইস হয় সেটাও দেখতে পাবেন। এই হলো সেই সোনার হরিণ ডিম, যে ডিমগুলোর দাম ছিল বাংলা টাকায় 14,000। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি জ্যাট্রোতে। জ্যাট্রো হলো আমেরিকার একটা বিশাল বড় হোলসেল মার্কেটের স্টোর। মানে আমরা তো আগের বার কস্টকোতে গেছিলাম, ডিম পাই নাই, যেহেতু এখন ডিমের দাম অনেক বাইরে গেছে, কারণ আমেরিকাতে ওই যে বার্ড ফ্লু একটা রোগ আছে না, সেটার সন্ধান পাইছে, এজন্য ফার্মগুলা বন্ধ করে দিছে, অন্য দেশ থেকে ডিম আমদানি বন্ধ করে দিছে, এজন্য ডিমের দামটা এত বেশি বাড়ছে। তো ওই দিন আমরা ওইখানে গিয়ে তো ডিম পাই না, এখন ডিমের ডজন $11 করে চলতেছে। এই জন্য ভাবছি জ্যাট্রো থেকে কিছু ডিম নিয়ে যায়। এই তো হলো জ্যাট্রো, আর এটা বিশাল বড় একটা মার্কেট আর কি। তো যারা মানে বিজনেস করে, যাদের বিজনেস লাইসেন্স আছে, তারাই শুধু এখানে কার্ড বানাতে পারে। সাধারণ পাবলিকের জন্য কিন্তু এখানে কার্ড বানানোর কোনো ওয়ে নাই। তো আমাদের পরিচিত এক ভাই আছে, উনি আগে বিজনেস করতো, উনি তখন জ্যাট্রোর কার্ড বানাইছিল, আমাদেরকে একটা কার্ড দিয়েছিল, না 2টা কার্ড ছিল আর কি। তো আমাদের কখনো ইমার্জেন্সি কিছু লাগলে, যেটার দাম অনেক বেশি হয় বাইরে থেকে কিনতে, তখন আমরা জ্যাট্রোতে চলে আসি, এসে কিনে নিয়ে যেতে। আজকে আমরা জ্যাট্রো থেকে ডিম কিনবো। এখানে ওরা বিশাল বড় বড় বক্স করে আর কি বিক্রি করে, যেমন এক বক্স ডিম থাকে হলো 30 ডজন। তো এখন আমরা যাব ভিতরে গিয়ে দেখবো কেমন কি প্রাইস। আর আমি এতগুলো তো আসলে আমাদের ফ্রিজে জায়গা হবে না, তো আমার ফ্রেন্ড আছে, আরও আমার ভাড়াটি আছে, ওদেরকে দিব, সবাইকে দিয়ে তারপরে ওদেরকে দিব 15 ডজন, আর আমরা রাখবো আর কি 15 ডজন। তো ভিতরে যাই, চলেন দেখি কেমন কি প্রাইস। আর এখান থেকে বক্স সহ ডিম কিনলে কেমন প্রাইস হয় সেটাও দেখতে পাবেন। এখানে যারা আসে তারা এই যে বিভিন্ন স্টোর তাদের থাকে, বিভিন্ন বিজনেস থাকে, তারাই কিন্তু এখানে আসে, এসে বড় বড় গাড়ি বা ট্রাক দিয়ে এখান থেকে মালামাল কিনে নিয়ে যায়। আমাদের গাড়ি অলরেডি পার্ক করে ফেলছে। এখানে আবার কিছু জিনিসপত্রের প্রাইস দেওয়া আছে। এখানে হলো সব বড় বড় ট্রলি, ছোট কোনো ট্রলি নাই, না বড় ট্রলি ছাড়া তো নাই। এই সাইডে হলো সব ভেজিটেবল, এমন কোনো জিনিস নাই যে এখানে নাই। আর একটা আইস দেখেন কত লম্বা লম্বা। এই যে সবাই এরকম পুরো বক্স ভরে ভরে জিনিসপত্র কিনে নিয়ে যায়। এখানে আদা, পেঁয়াজ, কত রকমের পেঁয়াজ যে আছে। এই হলো আদার দাম 17 টাকা 17 পয়সা। এখানে 5 এলবি। আসলে সব কিছুর দাম আবার বেশি কম, যে এটা আবার ঠিক না, কারণ আমরা যে বাঙালি দোকানগুলো থেকে কিনি সেখানে কিন্তু 99 সেন্ট করে হলো আদার পাউন্ড, বা 140। এখানে আবার দাম বেশি। ফল ফ্রুট যা আছে পুরো কার্টন কার্টন ধরে সবাই নিয়ে যায়। এই যে দেখেন এগুলো সব হইলো উপরে ফল ফ্রুটের কার্টন, আর বিশাল বড় একটা ওয়াক ইন ফ্রিজ। এখানে সব ভেজিটেবল, এই ওয়াক ইন ফ্রিজের মধ্যে ডিম থাকে। এই যে মাছ সেখান থেকে নিয়ে যাবে জিনিসপত্র কিনে। কি এটা কচু? কচু, এগুলো একরকম কচু, বাংলাদেশের মান কচুর মতো। তারপরে আলু, কত রকমের ভ্যারাইটিস, এগুলো সব ফ্রিজে রাখছে। এগুলো কি বালতির ভিতরে? সাওয়ার পিকল, কিছু একটা পিকল টিকল সব কিছু রাখছে। ডিম আছে না? নাই আছে তো। এগুলো কোন সাইজে? সাইজ দাও তো। হ্যাঁ, দাম বোড়াই দাম না নেই। এই যে সেই সোনার হরিণ ডিম 192, 91। এটা হলো স্মল এগ, এটা হলো ব্রাউনটা স্মল এগ। সবাই নিতেছে। অনেক রকমের ডিম কিন্তু আছে। এই যে এটা হলো লার্জ এগ, লার্জ ব্রাউন এগ 15 ডজন। এটা হলো 113 টাকা। এটা ছোট বক্স, ওকে 113 55 সেন্ট ছোট বক্স। এটা হলো ব্রাউন এগ, আর এটা হলো বড়টা যেটা আমরা খাই জাম্বো এগ। এটার এখানে হলো 30 ডজন 18 প্যাক। এটার দাম হলো 228.73। এই যে দেখেন এরকম ছোট একটা গাড়ি আছে ট্রলির মতো, এটা দিয়ে উপরে বড় বড় বক্সগুলো সব উঠায়, অল ওই উপরে সুন্দর করে উঠায় দেয়। আর নামানোর সময় কিন্তু সেম ওইতে আবার উপর থেকে এই প্যাকগুলা বা বক্সগুলো নামায় ফেলা। 7 টাকা 7.5 টাকা হয়ে যায় ডিমের ডজন। এত বেশি দাম দিয়া যদি পাইকারি দোকান থেকে ডিম নেই, লাভটা কি? এজন্য চিন্তা করলাম ডিমই নিতাম না।
এখন আমার সাথে যারা নিবে হেরাও এত টাকা নিতে রাজি না, কইছে দোকানে মাঝে মাঝে সেল দেয়, সেখান থেকে হলো কম দামে কিনা যায় মাঝে মধ্যে আর কি। তখন এতগুলো ডিম তো আমরা একলা নিয়ে পারতাম না, আমাদের জায়গা হইতো না, ঘরের মধ্যে ফ্রিজে রাখতে পারবো না। 100 পাউন্ডটা 58 টাকা সুদা। হ্যাঁ আর 50 পাউন্ড নাই না? লোন আছে কেন বক্স এই 50 পাউন্ড কত? 28 টাকা। আর আমরা কিনি 36 টাকা। হ্যাঁ রে আল্লাহ, এত দাম। আমরা কিনি বাঙালি গ্রোসারি থেকে। হ্যাঁ, এটা 19 টাকা, এটা হলো কস কত হলো 20 টাকা, ওই কাছাকাছি। এই ফ্রিজটা হলো সব ডেজার্ট আইটেমের জিনিসপাতি, কেক, পাইস, বিশাল বড় ফ্রিজ। এই পাশে যা আছে এগুলো হলো সব বক্স, বাটি, কাপ, মগ, প্লেট, বাড়ি, এই ধরনের সব। হ্যাঁ ওই দিকে টিস্যুর পাশে, এখান থেকে দোকানদাররা জিনিসপত্র কিনে নিয়ে যায়। এই টিস্যু হইলো কসকতে 28 টাকা 30 টাকা সম্ভবত, এখানে হইলো 24.99 মানে 25 টাকা। এই লাইনটা পুরোগুলো হলো টিস্যু রাস্তা না, কত রকমের টিস্যু সব এখানে আছে। এই যে এই বাউন্টি টিস্যু এখানে 12টার দাম হলো 15.54। এগুলো হলো 24টার দাম হলো 24 টাকা 51 পয়সা। এই যে গাড়িগুলো দিয়ে মালপত্র সব কিছু নাড়াচাড়া করে। এই যে এই বক্সের দাম $56.76। এই এত বড় একটা প্যাকেট, এখানে হলো 26, কারণ এটার দাম হলো 37.78। হ্যাঁ, এই যে বড় বক্সটা আমাদের লাগবে ডাবল এক্সেল, এটার দাম হলো 37.78 সেম। তো এই যে অলওয়েজ যে পেটগুলো, এগুলোর দাম এখানে এরকম। বাইরে থেকে আমরা তেমন একটা কিনি না, বক্স ধরে ধরে কিনা হয়, প্রচুর পরিমাণ দাম। ইন্ডিভিজুয়াল কিনতে গেলে এক প্যাকেটের দামই অনেক বেশি। এই যে মানুষ টিস্যু নিতেছে দোকানে বিক্রি করার জন্য। তো আমরা একটা টিস্যু নিলাম না, যে টিস্যু আছে আমগো নিবা, বাথরুমের টিস্যু নিয়ে নিলাম আর এগুলো নিয়ে নিলাম। এখন আমরা যাইতেছি পে করতে, আমগো গাড়ি আমরা রাখিয়ে গেছি। এখন আইসে একটা খালি গাড়ি পাইছি, ঘটনা এটা ভাঙ্গা গাড়ি, এটা হুইলে কাজ করে না। ডিমের দাম এত বেশি ছিল দেখে প্রথমে আমরা ডিম আনি নাই, পরে দেখলাম সবাই ডিম নিয়ে যাচ্ছে, তো ভাবলাম হয়তো ডিম আবার শর্ট পরে যেতে পারে, সেজন্য পরে আবার ওরে পাঠাইলাম, পরে ডিম নিয়ে আসলো। আমরা যে ডিমের বক্সটা আনছিলাম এখানে ছিল 15 ডজন, আর এটার দাম ছিল যে $113.55, মানে ডিম না যেন সোনার হরিণ আর কি। একটা বক্স ডিশ ওয়াশ $44। নিব কি নিব না চিন্তা, এই হলো সাইজটা। এই দোকান রাতের 2টায় খোলে, 2 AM to 6 PM। স্যাটারডে খোলে 6টা থেকে 4টা, সানডে খোলে 8টা থেকে 2টা। কত হয়েছে টোটাল? 200 something. I don't see. 269. 72 Oh, 72. ট্যাক্স সহ 269.93, ট্যাক্স হলো $24, টোটাল আছে 272। এগুলা একটা মানুষ সব নিতেছে দোকানের জন্য। আমরা কেনাকাটা শেষ করে এখন লিস্টার থেকে বেরিয়ে গেছি, আর এই দেখেন একটা হাইওয়ের নিচ দিয়ে যাচ্ছি। এই উপরে কিন্তু ওভারব্রিজ আছে, এখানে কত সুন্দর করে পরিকল্পিতভাবে ওভারব্রিজগুলো বানায় যাতে নিচেও রাস্তা থাকে উপরেও রাস্তা থাকে। এই যে হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ডিম, বাসায় নিয়ে আসছি। দেখবো ডিমের সাইজটা কেমন। এটা হলো লার্জ, ছোটো ছোটো অবশ্য, বেশি বড় না। এই ডিমগুলো আইনা হিসাবে আসলে লস হয়েছে, এই বড়গুলো আনলে ভালো হতো 30 ডজনের, কিন্তু এতগুলো ডিম আইনা তো আসলে রাখার জায়গা নাই। ফ্রিজের মধ্যে সব ডিম বুক করে ফেললে তো অন্যান্য জিনিসপত্র আনতে পারবো না, এই জন্য হইলো না। যাই হোক, তো এই ডিমটার কিন্তু মেয়াদ আছে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, তো আনটিল মেয়াদ আছে ফেব্রুয়ারি, মানে আরও 2 মাসের মতো সময় আছে। প্রথমে প্ল্যান করে গেছিলাম যে আমি, আমার সাথে আরও কয়েকজন আছে, 2-1জন, তারা সহ ডিম নিত, কিন্তু বেশি দাম, স্টিল বেশি দাম হয়ে যায়, $7.60 করে পড়ে যায় পার ডজন। এজন্য ওরা নেয় নাই। তখন ওই যে 30 ডজন ডিম একলা আমরা আনি না, তো আসলে একটা রিক্সে পড়ে যায়, যেন 30 ডজন ডিম আনি নাই, 15 ডজনই নিয়ে আসছি। আমরা যে 15 ডজন ডিম আনছি এটার দামও কিন্তু মোটামুটি বেশি পড়ে গেছে, সেই 757 মতোই পড়ে গেছে প্রায়। আর এটা কিন্তু ছিল লার্জ ব্রাউন এগ, ওইটার মতো কিন্তু বড় ছিল না। বড় বক্সটা আনতে পারলে তো মোটামুটি একটু ভালো হইতো। তো যাই হোক, কিছু করার নেই, এখন ডিম তো
খেতে হবে। আর আমার বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আমাদের ডিম আসলে অনেক বেশি দরকার হয়। আর বড় বক্সটা আনতে গেলে আমাদের ফ্রিজে এনাফ পরিমাণ জায়গা নাই যে ডিমগুলো রাখবো, এই জন্য আসলে বড় বক্সটা আনা হয় না। তো এই তো ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। এই হোলসেল দোকান থেকে ডিম কিনতে এসে আমরা ঠকে গেছি, কারণ স্টিল এখানে নাকি ডিমের দাম বেশি ছিল। পরবর্তীতে জানতে পারি যে অন্যান্য দোকানে ডিমের দাম এর থেকে আর একটু কম ছিল।